আসসালামু আলাইকুম। আমি প্রীতি ইসলাম। আমি ল্যাভিট ক্যান্সার হসপিটালে সিনিয়র ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত আছি। এছাড়া আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমরা কেন পালন করি অ্যাকচুয়ালি? যেন আমরা সচেতন হই এই মারাত্মক ক্যান্সার নামক রোগটা যেন আমাদের একটা জীবনের সঙ্গ হিসেবে না চলে আসে। আমরা যেন ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি। দেখা যায় যে অ্যাজ এ ডায়েটিশিয়ান আমার যেহেতু ক্যান্সার হসপিটালে জব করি, আমার কিন্তু প্রায় এমন রোগী আসে যারা অনেক ক্যান্সার নিয়ে তারা অনেক ভুল তথ্য জেনে থাকে। যেমন অনেক সময় বলে যে ম্যাডাম, ক্যান্সারে দেখা যায় যে যদি আমি ডিম বা মাংস খাবারটা বেশি পরিমাণের খাই তাহলে কিন্তু আমাদের ক্যান্সার সেলটাও খুব ডেভেলপ করবে তাড়াতাড়ি। সেই কারণে আমি কিন্তু দেখা যায় ডিম বা মাছ মাংস এগুলো বন্ধ করে দিচ্ছি। তো এই ধরনের যে ছোটোখাটো ইনফরমেশন আছে পুষ্টি রিলেটেড, এগুলো কিন্তু এই ক্যান্সার রোগীদের কিন্তু অনেক সময় মিসকনসেপশন থাকে, অর্থাৎ মিথ হিসেবে প্রচলিত আছে। তো আমি এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমি সবাইকে এই বার্তা দিতে চাই যে আমাদের মিথ বা মিসকনসেপশনগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং পুষ্টি যে ক্যান্সার প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেটার দিকেও মনোযোগী হতে হবে। তো আমি আশা করি আপনারা সবাই ক্যান্সার অ্যাওয়ারনেস এর দিকে খেয়াল করবেন। সে কারণে বিশেষ করে ক্যান্সার যেন না হয় সে কারণে রেগুলার হেলথ চেক আপ করা, ক্যান্সার স্ক্রিনিং করা এবং যে ক্যান্সারগুলোতে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো সময় মতো নিয়ে নেওয়া। এবং অবশ্যই পুষ্টিবিদ হিসাবে আমি বলবো যে আপনি সুষম খাদ্যটা খাবেন, রেগুলারলি সময় মতো ঘুমাবেন এবং অ্যাক্টিভ থাকবেন। অর্থাৎ যারা ব্যায়াম করতে পারে বা যারা হাঁটতে পারে তারা যেন একটু ব্যায়াম করে হাঁটে। এবং যে অভ্যাসগুলো, বিশেষ করে খাবার জনিত অভ্যাসগুলো আমাদের ক্যান্সারের একটা অ্যাক্টিভ হিসেবে কাজ করে, মানে ক্যান্সারটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য বা আমন্ত্রণের জন্য কাজ করে। যেমন জাঙ্ক ফুড, প্রসেস ফুড বা অতিরিক্ত তেল চর্বি খাবার বা অতিরিক্ত মিষ্টি খাবার, স্মোকিং, অ্যালকোহল, এই খাবারগুলো যেন আমরা একটু এড়িয়ে চলি। ধন্যবাদ সবাইকে।